যখন আসে পুরস্কার বিতরণ করতে, তখন তার বক্তব্যগুলো কেমন হয় শুনে আসুন। অবদানের জন্য এই সম্মানও না দেওয়া হচ্ছে, সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মানও না। সাংবাদিক প্রশ্ন করতেছেন যে আপনাকে যে মানুষ এত কিছু নিয়ে ট্রল করে, আপনার কি কিছু হয় না, আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? তারপর আমাদের নেতা যে উত্তর দেয় সেটা শুনে আমি অবাক। আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়, তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি, বেশ আমি এনজয় করি। এতটাই ভালোবাসেন যে কখন কোন জায়গায় কি বলতে হবে সেটাও ভুলে যান। হাই আমার কর্মী, শুনে আসুন তার কথাগুলা। খুব ভালোবাসছি মায়ের মতন, আর বলাই দেশের ভিতরে বুঝছি মাছে। সে এমন কোনো প্ল্যান আমি শুনি নাই যে প্ল্যান করে তিনি ইতিহাস গড়ে ফেলছেন। আমাদের নেতার প্ল্যানগুলো দেখুন একটু। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। পাঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী চুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আরেকটা জিনিস দেখেন, এইটা স্যার ছবিটা দেখান। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। ইতিমধ্যে গাইস আরেকটা ভিডিও ভাইরাল। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। নেতাকে যখন একজন সাধারণ মানুষ ধুয়ে দেয়, আপনারা দেখে আসুন। খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের। এক কুল ভাঙতে আছে, আর এক কুল করতে আছে। সোনার বাংলাদেশ, এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা এখন ঘুম হারাম হয়ে যেতে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ফুসফুসকে যখন নেতার মুখ থেকে সত্যটা বের হয়ে যায়, দেখে আসুন। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময়ে। তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। নেতা কিছু হলে বক্তব্য বলে যায়, মানুষের ঠকুল গাল থাকার কারণে নেতা বক্তব্য বলে যাচ্ছে। দেখে আসুন সেই বিনোদন। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। বুঝি না সারা জীবন কি গেলেন, একটা কবিতা শিখতে পারলেন না, যেটা এসে দেশে দিতে পারতেন। মিলে করব কাজ, আরো সবাই মিলে করব কাজ, করব মধ্যে বাংলাদেশ। অসংখ্য মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে, নিচে ছোট ছোট কিছু বলের মতো মেটালিক পাথর ঝুলে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোতে এ ধরনের নকশা করা ডিজাইন অনেক বেশি জনপ্রিয়। বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। নেক্সট
যদি এত সহজ হতো তাহলে আপনাদেরই মেনে নিতাম। ভয় দিব বলছে, টিকিট দিব বলছে না, এটার মালিক মানুষ না। কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে রুকো যারা সবার করো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষকে ভোট দিবেন। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে, আমি বিশ্বাস করি। তোর মাথা নষ্ট। আপনারা পাবেন কার কথা মতো? আপনার স্বামী, যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে। তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস করে মিথ্যা নয়, তাহলে